বাস্তবতে নতুন বছরে প্রথম দিনে প্রিয়জনকে ভুল করেও এই বিশেষ উপহার দেবেন না বা উচিত নয়। সম্পর্কে তিক্ততা আনতে পারে তাতে, কারণ এই বিশেষ উপহারের কারণে সারা বছরই আর্থিক সংকটে পড়তে পারেন। পলক গুনছেন সকলে, আসতে চলেছে 2025 সাল, নতুন বছর, নতুন সূর্য ওঠার পালা, সব ভালোর নতুন শুরু। আর সেই দিন আসতে আর বেশি বাকি নেই। আগামী নতুন বছর জীবনে বয়ে আসবে অগাধ সুখ সমৃদ্ধি, এমনটাই সকলের ইচ্ছে। নতুন বছরের প্রথম দিনে দেখা হলে শুভেচ্ছা প্রদানের পাশাপাশি উপহার দেওয়ারও রীতি রয়েছে। আগে গ্রিটিংস কার্ড, শুভেচ্ছার চিঠি, পেন, ডায়েরি, ক্যালেন্ডার দেওয়ার প্রচলন ছিল। এখন গিফট দেওয়ার ব্যবস্থা অন্যরকম হয়ে গিয়েছে। এই উপহার প্রদানের সঙ্গে সঙ্গে ভালোবাসা ও ঐক্যবোধ মিলেমিশে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছরের প্রথম দিনে প্রিয়জনকে ভুল করেও এই বিশেষ উপহার দেবেন না। সম্পর্কে তিক্ততা আনতে পারে তাতে, কারণ এই বিশেষ উপহারের কারণে সারা বছরই আর্থিক সংকটে পড়তে পারেন। নববর্ষে এই জিনিসগুলি উপহার হিসেবে কখনোই দেবেন না। নতুন বছর উপলক্ষে একে অপরকে উপহার দেওয়ার রীতি রয়েছে, তবে এমন কিছু উপহার রয়েছে যেগুলি কাছের বা প্রিয় বন্ধুকে দেওয়া উচিত নয়। সেগুলি কি কি তা জেনে নিন আমার এই ভিডিওতে। নাম্বার 1, নতুন বছরে কাউকে উপহার দিতে হলে পার্স বা ব্যাগ দেবেন না। তাতে অর্থের অভাব বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন, কারণ টাকা পার্সে ও ব্যাগে রাখা হয়, আর কাউকে সেই উপহার দিলে অর্থের সংকটে পড়তে হতে পারে। নাম্বার 2, নতুন বছরে প্রিয় বন্ধুকে উপহার দেওয়ার প্ল্যান থাকলে ভুল করেও জুতো বা চপ্পল উপহার দেবেন না। জ্যোতিষশাস্ত্রে জুতো বা চপ্পলকে দারিদ্র্যের প্রতীক বলে মনে করা হয়। উপহার হিসেবে জুতো বা চপ্পল দেওয়া হলে আর্থিক সংকটের মুখে পড়তে পারে। নাম্বার 3, নববর্ষ উপলক্ষে মূর্তি উপহার দেওয়া উচিত নয়। নেতিবাচকতার লক্ষণ এটি। বাস্তু অনুসারে যদি কাউকে মূর্তি উপহার দেনও, তাহলে অবশ্যই নিয়ম মেনে চলা উচিত। আর সেই নিয়ম মেনে না চলা হয় তাহলে ভগবানকে অপমান করা হয়। নাম্বার 4, বাড়িতে মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ বলে মনে করা হয়, তাই বাস্তুতেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই কাউকে উপহার হিসেবে মানি প্ল্যান্ট দেওয়া উচিত নয়। মানি প্ল্যান্ট দিলে অর্থ সংকটের মুখোমুখি তো হবেনই, দেবদেবীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, নিয়মগুলি মেনে চলে নতুন বছর সুখে এবং শান্তিতে কাটান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।